আজকে আমরা জানবো লগ্নাধিপতি অর্থাৎ ফার্স্ট হাউস লর্ড যদি থার্ড হাউসে থাকে তাহলে কিরূপ ফল প্রদান করতে পারে। প্রথমত আমাদের জানতে হবে যে ফার্স্ট হাউসের কারকতা কি ও পাশাপাশি থার্ড হাউসের কারকতা কি। প্রধানত ফার্স্ট হাউস হচ্ছে আমাদের বাহ্যিক শারীরিক গঠন বা শারীরিকের বাহ্যিক গঠন অথবা আভ্যন্তরীণ, আমরা সবই বলতে পারি শারীরিক গঠন সম্পূর্ণ। তারপর হচ্ছে আমাদের মেন্টালিটি, মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা, আমাদের ফিজিক্যালি যতটুকু সম্পূর্ণ রয়েছে, আপনার নিজেদের আমাদের ব্যক্তিত্ব, আমাদের চরিত্র কি, আমাদের ব্যক্তিত্ব কি, আমাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, সেটি আমরা আমাদের নিজের পার্সোনালিটি, এটা আমরা ফার্স্ট হাউস থেকে আমরা বুঝতে পারি। ও পাশাপাশি থার্ড হাউস থেকে আমরা বুঝতে পারি আমাদের পরাক্রম, কমিউনিকেশন স্কিল ও আমাদের ভাই বোন, ঠিক আছে, আমরা আমাদের হাতের হ্যান্ড রাইটিং, আমাদের কোন জিনিসের মধ্যে আমাদের ঝোঁক, আমরা আগ্রহ রয়েছে, সেটা আমরা থার্ড হাউস থেকে আমরা জানতে পারি। প্রধানত যদি ফার্স্ট হাউস লর্ড অর্থাৎ ফার্স্ট হাউস হচ্ছে আমাদের নিজের ব্যক্তিত্ব অথবা চরিত্র। আমি নিজেই হচ্ছি ফার্স্ট হাউস। সেক্ষেত্রে যদি আমি নিজেই চলে যাই থার্ড হাউসের মধ্যে, অতএব আমাদের মধ্যে বাহ্যিক ফল যেটা হবে এটা প্রকাশ পাবে। আমি একটু পরাক্রমী হব থার্ড হাউস, যেহেতু ফার্স্ট হাউস লর্ড গিয়ে বসে রয়েছে। তারপর আমি আমার ভাই বোনদের সঙ্গে খুব ভালোভাবে মেলামেশা করবো, তাদের সঙ্গে একটা সুসম্পর্ক গঠিত করার চেষ্টা করব। আমার হ্যান্ড রাইটিং খুব সুন্দর হবে। ও এটা যেহেতু ভ্রমণ স্থানও বোঝায়, লং শর্ট ডিস্টেন্স ট্রাভেল, এই থার্ড হাউস থেকে আমরা বুঝতে পারি। অথবা আমরা বুঝতে হবে যে ব্যক্তি ভ্রমণ প্রিয়তা বা ঘোরাফেরার মানসিকতা রয়েছে এই ব্যক্তির মধ্যে, এই ব্যক্তির পরাক্রমতা খুবই রয়েছে। ও পাশাপাশি মঙ্গল থার্ড হাউসে, ফার্স্ট হাউস লর্ড মঙ্গল থার্ড হাউসে, তাহলে এই ব্যক্তির পরাক্রম খুবই হাই লেভেলের হবে, এই ব্যক্তির কমিউনিকেশন স্কিল খুব ভালো হবে ও হ্যান্ড রাইটিং খুব ভালো হবে। এটি আমরা প্রধানত বুঝতে পারি ফার্স্ট হাউস লর্ড যদি থার্ড হাউসে থাকে। আজকের জন্য সমাপ্ত করছি এখানে। আগামী ভিডিওর জন্য লক্ষ্য রাখুন আমার ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।